শুনেছি বর্ষায় প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে, আর প্রকৃতির এই সাজ দেখতে আমি ও 6 বন্ধু মিলে এই মনসুনে ঘুরে এলাম বাড়ির পাশের নর্থ বেঙ্গল থেকে। যেখানে গাছেরা আজ পরিপুষ্ট হয়ে পাহাড়কে যেন এক ঘন সবুজ চাদরে জড়িয়ে রেখেছে। নদীগুলো আজ জলে পরিপূর্ণ হয়ে আনন্দে বয়ে চলেছে নিজের ছন্দে। আকাশ কোথাও নীল তো কোথাও ঘন মেঘের চাদরে নিজেকে লুকিয়ে রেখেছে। আর আমি ইমন শোনাবো তোমাদের প্রকৃতির এই সেজে ওঠার গল্প এই একটা ভিডিওর মাধ্যমে, যেখানে প্রতিবারের মতো গল্প শুরু করব সমতল থেকে, আর কথা দিচ্ছি আমার সাথে তোমাদেরকেও ঘুরিয়ে আনবো পাহাড় থেকে। টাটা। আমরা জার্নি শুরু করেছিলাম বহরমপুর থেকে, প্রত্যেকে নিজেদের বাইক নিয়ে, এবং প্রতিবারের মতো এইবারেরও আমাদের প্রথম পিট স্টপ ছিল ফারাক্কার কাকার চায়ের দোকানে। যদিও কাকার চায়ের দোকানের নামটা আমার কাছে এখনও অজানা, আর এইবারের গল্পটা একটু অন্যভাবে তোমাদের শোনাতে হচ্ছে। তার কারণ হলো আমার একটা মেমোরি কার্ড করাপ্ট হয়ে ফরম্যাট হয়ে গিয়েছে, আর এই কারণেই অনেক ফুটেজ পাওয়া যায়নি। ভবিষ্যতে কোনো দিন সেগুলো পাওয়া গেলে আমাদের সম্পূর্ণ এপিসোড ভিডিওগুলো তোমাদের শোনাবো। তো এই হচ্ছে আমাদের অবস্থা, এখন এই মাচায় শুয়ে আছি, আর মোটামুটি সবাই রেডি হচ্ছে। এখন বাজে হচ্ছে 8টা, আর আমরা বলেছি এখন বাজে হচ্ছে 8টা, আর আমাদের এখান থেকে বেরোনোর টাইম ডেডলাইন দিয়েছি সবাইকে 8:15-তে, আর এখনও যেহেতু 15 মিনিট আছে, এইভাবে আমরা সময়টা কাটাচ্ছি। মাচায় শুয়ে আছি, সবাই যে যার মতো গুরুত্বপূর্ণ তাদের কাজ করছে, আর অজয় করছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ। ও কিন্তু প্রতিটা রাইডে সবার হেলমেট কিন্তু ও বেশ ভালো পরিষ্কার করে দেয়, হেলমেট, ফগ লাইট, এটা কিন্তু ওর দায়িত্ব থাকে। তো তোমাদের কিন্তু নিশ্চয়ই এরকম কেউ না কেউ থাকবেই। আবার চলে এসেছি এক্সট্রিম প্যারাডাইস, বলেছিলাম নেক্সট রাইডে আমি হয়তো যেতে পারবো না, তো আবারও চলে এসেছি এক্সট্রিম প্যারাডাইসের সঙ্গে থাকো, আরও অনেক কিছু আসবে। হ্যাঁ, যেখানে ছিলাম আবার গল্পে ফিরে আসা যাক। ফারাক্কা থেকে চা ব্রেকের পর প্রায় 105 কিলোমিটার আবার বাইক চালিয়ে পৌঁছে গেলাম আমরা রায়গঞ্জ, আর সেরে নিলাম আমাদের আজকের ব্রেকফাস্ট। তবে খাবার খেয়ে কি পাহাড়ের স্বাদ মেটে? না, কোনো দিনও না। ডালখোলা, ইসলামপুর, কিষানগঞ্জ সমস্ত বাইপাস পেরিয়ে রায়গঞ্জ থেকে প্রায় 200 কিলোমিটার বাইক চালিয়ে শেষমেশ মিটিয়ে ফেললাম আমাদের পাহাড়ের খিদে। পৌঁছে গেলাম মিরিক।
মিরিক থেকে আমরা প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে আছি। আর আজকে যেহেতু লাঞ্চটা আমাদের এখনও হয়নি, তো এখানে একটা দোকান পেলাম যেখানে পাওয়া যাচ্ছে ম্যাগি আর চাট, মোমো ইত্যাদি। তো আমরা আপাতত ম্যাগি দিয়ে আজকে লাঞ্চটাকে সেরে নিচ্ছি, কারণ পরে জানি না কি পাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 4:15, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন এখনও প্রায় 35 কিলোমিটার। আর যেটা বলছিলাম যে সবার সাথে তোমাদের পরিচয় করানো হয়নি, বিশেষ করে নতুন যে আছে সে হচ্ছে পাপাই। পাপাইকে তোমরা এর আগে অন্যান্য ভিডিওতে দেখেছো, ও আমাদের সি অফ করতে এসেছিলো। এবার ফার্স্ট টাইম পাহাড়ে উইথ ফুল গ্যাজেট, ফুল গিয়ার। সবার খিদে পেয়েছিল বলছিল, কিন্তু এই যে বলে না পাহাড়ের বাঁকে বাঁকে সৌন্দর্যের কারণে সবার খিদে মিটে গেছে। কেউ আর বলছে খাবো না। ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটাকে নিয়ে ভিডিও বানাচ্ছি এটা পেট ভরানোর জন্য যথেষ্ট। আর এটা হচ্ছে রিককে তোমরা অরুণাচলে দেখেছিলে, ও কিন্তু পিলিয়ান হিসেবে গিয়েছিল, বাট এবার ফার্স্ট টাইম বাইক কিনে এনেছি এখানে আসবো বলে। এটাই হচ্ছে পাহাড়ের মজা, আর যে মজার কোনো বিকল্প হয় না। মিরিকে এই ম্যাগি লাঞ্চ সেরে আমরা বেরোলাম আমাদের আজকের ডেস্টিনেশন ইনটেকের দিকে, যার ডিস্টেন্স মিরিক থেকে 35 কিলোমিটার হলেও রাস্তা কিন্তু ছিল বেশ ভয়ানক, বিশেষ করে শেষ 14 কিলোমিটার। এই যে যার জন্য বলছিল যে আমাদের 15 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগবে, তার কারণ হচ্ছে এটা। সবাই আছে? ওকে, ডান। তো এই হচ্ছে তার কারণ, এই দিক দিয়ে আমাদেরকে 15 কিলোমিটার যেতে হবে। রাস্তা হচ্ছে এটা, বিরাট খারাপ, বিরাট। আমরা সবাই এক এক করে নামছি। কুল 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 কুল, ব্রেক মার, ইঞ্জিন ব্রেক। বাপরে, ये जगह डराने वाला था। এই যে আমরা এতক্ষণে আসলাম তাবাকোশির এই ব্রিজ পার হয়ে আমাদেরকে যেতে হবে রাইট সাইড। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30, আর আমরা 7:30টার সময় ইনটেক পৌঁছালাম। তবে ইনটেক পৌঁছানোর জন্য আমরা যে রাস্তাটা চুজ করেছিলাম, মানে মিরিক হয়ে আসার রাস্তাটা, সেটা কিন্তু অনেক শর্টকাট এবং টু ডেঞ্জারাস। অল ক্রেডিট গোজ টু গুগল ম্যাপ। আমি তোমাদের এই রাস্তাটা স্কিপ করারই সাজেস্ট করব। আর তোমরা যদি ইনটেক আসতে চাও, তাহলে তোমরা সোনাডা থেকে লেফট সাইডে একটা রাস্তা আসছে, যেটা ডিরেক্ট ইনটেকেই আসে, সেই রাস্তা হয়ে এসো। আজ অনেকটা অন্ধকার হয়ে গেছে, আর আমরা আজকের রাতটা নিজেদের মধ্যে গল্প, আড্ডা, আলোচনা এসবের মধ্যেই শেষ করলাম। আর পরের দিন সকাল হতেই চাক্ষুষ সাক্ষী রইলাম ইনটেক কতটা সুন্দর। চারিদিক পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম, আর যে গ্রামকে দারুণ তকমা দিয়েছে এই খরস্রোতা নদী। তবে শুধু ইনটেক গ্রামটাই সুন্দর না, এখানকার মানুষদের ব্যবহার, আতিথেয়তাও ছিল মনে রাখার মতো। আমরা সারাটা দিন কি অনায়াসেই না কাটিয়ে ফেললাম এখানকার লোকজনের সাথে মেলামেশা করে, আমাদের হোমস্টের সুইমিং পুলে হই হুল্লোড় করে, আর বিশেষ করে এখানকার বালাসন নদীর ধারে নিজেদের কাছের মানুষদের সাথে সময় কাটিয়ে।
আর ইনটেক জায়গাটা এতটাই সুন্দর, মানে কি বলবো, এখানে আনন্দ করার জন্য শুধুমাত্র ভিউই প্রয়োজন হয় না, আনন্দ করার লোকও লাগে। এই যে পিছনে দেখো কি হচ্ছে আমাদের, এরে বাবা, সব স্ট্যাচু, রাজা স্ট্যাচু, অজয় স্ট্যাচু, রিক হাতে বক্স নিয়ে স্ট্যাচু, এটা আমাদের স্ট্যাচু পাপাই, আর আমাদের কবির সিং। তো দারুণ জায়গা, এরকম গ্রুপ নিয়ে আসো, আনন্দ করো। এখানকার মানুষজন যেমন ভালো, এখানকার ভিউও সেরকম ভালো, ব্যাপক ব্যাপক ভাই। একবার ইনটেক আসা উচিত, এবং খুব আনএক্সপ্লোর্ড একটা জায়গা ইনটেক, চলে আসো ইনটেকে। আর আমি এখানকার লোকেশন তোমরা কিন্তু গুগল ম্যাপে পাবে না অতটা, আমি ডেসক্রিপশন বক্সে এখানকার লোকেশন আমি দিয়ে রাখছি, তো সেইটা ফোনে সেট করে তোমরা চলে এসো ইনটেকে। এটা তো ছিল কেবল দিনের বেলার ইনটেক, আর ইনটেকের রাতের পরিবেশটাও ছিল বেশ জমজমাট। আমাদের মতো কলকাতা থেকে আরও এক বাইকার গ্রুপ আমাদের এই হোমস্টেতে জয়েন হয়, এবং তাদের গ্রুপেরই মানসদার সেদিন ছিল বার্থডে। আর সেই বার্থডে পার্টিতে আমরা সকলে একসাথে আনন্দ, নাচ, গান এইসবের মধ্যেই কাটালাম সেই রাতটা। The world from the place beneath the willow. So many years, too many tears on your pillow, on your pillow. গল্প কিন্তু এখানে শেষ না, কারণ আজ আমরা যাব পেশক। ইনটেক থেকে সোনাডা হয়ে জোরবাংলো থেকে আবার রাইট সাইডে টার্ন নিয়ে লামাহাটা পেরিয়ে পৌঁছে গেলাম আমরা পেশকে। তবে ইনটেক থেকে সোনাডা পর্যন্ত রাস্তার অবস্থা কিন্তু বেশ কিছু জায়গায় ভাঙাচোরা এবং বেশ খাড়া। এই রাস্তাটা বাইক নিয়ে একটু সাবধানে এসো। রাস্তা এতটাই স্টিপ আর খাড়া বা এবং অফরোড ভাঙাচোরা, একটা 4 হুইলার উঠছে, তো আমরা ওকে ছেড়ে দিলাম যাতে ওদের যদি কোনো রকম সমস্যা হয়, যদি ব্যাক আসে ও ব্রেক করে দাঁড়াতে পারবে, বাট আমরা কিন্তু খুব চাপে পড়ে যাব। তো এই সব সিচুয়েশানে এই গাড়িগুলোকে আগে ছেড়ে দেওয়াই উচিত। সাইড না দিলে দাঁড়িয়ে যাও, সাইড না দিলে দাঁড়িয়ে যাও, উপরে খুব খারাপ। ওরে बाप रे, कौन सा चैलेंजिंग रास्ता में आके हम लोग। এই একটা উপরে টার্নিং আছে, এই ডান দিকে যেতে হবে। আমাদের এইবারের প্ল্যানে পেশক আসার দুটো কারণ আছে। এক, কাঞ্চনজঙ্ঘাকে একদম পাহাড়ের ধার থেকে দেখব বলে, আর দ্বিতীয়, এই হিমালয়ান হাইটস হোমস্টের এই স্পেশাল কটেজটাই সবাই একসাথে থাকবো বলে। এই হচ্ছে আমাদের রুমের সন্ধ্যের পরিবেশ। মোটামুটি ঘর, কোনো হোটেলে এখন অবধি আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখিনি, বা কেউ রাখেও না। আজকে আমি সবাইকে বকে ঝোঁকে মোটামুটি ঘরটাকে পরিষ্কার রেখেছি, কারণ এই ঘর দেখে ঘরটাকে এক ফোঁটা নোংরা করতে ইচ্ছে হয়নি। প্রচুর সেলফ রয়েছে, তো সেলফগুলোতে সবাই সবার লাগেজ সেপারেট করে আলাদা আলাদা করে রেখে দিয়েছে। আর এখন সন্ধ্যেবেলায় চলে এসেছে আমাদের স্ন্যাক্স, দুধ চা আর সাথে পেঁয়াজি, চাটনি দিয়েছে, আর একটা চাটনিও আছে, মাত্র ঝাল চাটনি। ঝাল চাটনি। এমনি পেঁয়াজিটা কেমন খেতে? অল্প না, বাম্পার ঝাল।
উড়ি বাপরে বাম্পার ঝাল শুধু খাওয়া ঠিক আছে, এটা প্রচন্ড ঝাল ছিল। এখানকার মানুষরা খুব ঝাল খায় কিন্তু যাই খায় ঠান্ডা কেটে যায় জন্য। বন্ধ করতো বকতো পাপাই আর আমাদের আজকে সন্ধ্যে আড্ডা দেওয়ার জায়গাটা দেখো একবার, অসাধারণ। পাহাড়ের ধারে একদম আমাদের উল্টো দিকে রয়েছে দার্জিলিং। এই লাইটগুলো জ্বলছে বলে ওই আলোগুলো এখন দেখতে পাচ্ছি না। এই লাইটগুলো যখন বন্ধ করে অন্ধকারে আমরা বসে থাকছি, একদম উল্টো দিকের পাহাড়ের আলোগুলো দেখা যাচ্ছে, একদম জোনাকি পোকার মতো ছোট ছোট চিকচিক করছে। আর তার থেকেও বড় ব্যাপার, এখন চারিদিকটা মেঘ হয়ে গেল, যার জন্য কিন্তু এই আলোগুলো একটু হলেও কম দেখা যাচ্ছে। পাহাড়ে ভালো লাগার জায়গাগুলোর মধ্যে পেশক কিন্তু একটা অন্যতম। ইনটেক একটা অন্যরকম, বন্ধুদের সাথে ছুটি আনন্দ করার মতো জায়গা। আর যদি কাছের মানুষদের সাথে এখানে বসে সময় কাটাতে চাও, তার জন্য কিন্তু পেশক ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এবং সুইটেবল জায়গা। আর কি, আজকে সন্ধ্যেটা আমাদের লাস্ট কাটানো পাহাড়ের সন্ধ্যে এইবারের ট্যুরের। এরপরে কিন্তু আমরা আবার চলে যাব কালকে থেকে যে যার নিজের কাজে। আর কেমন লাগছে আমাদের গল্পগুলো এতদূর পর্যন্ত জানিও কমেন্টে, থাকবো তোমাদের কমেন্টের অপেক্ষায়। ততক্ষণ আমাদের সন্ধ্যের আড্ডাটা এনজয় করো, আর এরপরে ডিনার আসবে, তারপরে বাকিটা কি হবে দেখা যাচ্ছে। আমার চারিদিক মেঘ ভর্তি হয়ে যাচ্ছে, জানি না গোপ্রো কতটা এটা ক্যাপচার করতে পারছে। আমার পাশ দিয়ে পুরো মেঘ যাচ্ছে। পাহাড় যেন আমার কাছে এক রকমের থেরাপি। নিত্যদিনের কাজের ক্লান্তি, মানসিক চাপ, দুঃখ, কষ্ট সব যেন এখানে এলেই এক নিমিষে দূর হয়ে যায়। আর আমাদের এইবারের বর্ষায় পাহাড় ঘোরার গল্পের শেষ দাড়িটা এখানেই টানছি। কেমন লাগলো আমাদের এই 7 বন্ধুর পাহাড়ে রং খোঁজার গল্প জানিও কমেন্টে। আর ভবিষ্যতে যদি সমস্ত ভিডিও রিকভার করতে পারি, তাহলে এপিসোড ভিডিওতে দেখা হবে। টিল দেন, টাটা বাই বাই, মি ইমন, সাইনিং অফ, এক্সপ্লোরিং প্যারাডাইস।